আরে আরে ছোট্ট বন্ধুরা, এটা তো দুর্গা পুতুলের বাড়ি। আর এদিকে দেখো, দুর্গারা তো এখানে সবাই মিলে ঘুমোচ্ছে দেখছি। এখন তো অনেক সকাল হয়ে গেল, এখনো ঘুম থেকে উঠছে না কেন? চলো তো দেখে আসি কি হয়। দূর বাবা, ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছে না আজকে। আমার তো না হয় উঠতে ইচ্ছে নেই, কিন্তু ওরাও কেউ উঠছে না। আজকে মনে হয় তো অনেক লেট হয়ে গেছে। বাবা, ওদিকে তো সূর্য উঠে গেছে। না না, আর বলে লাভ নেই, ওরা ঘুমোচ্ছে ঘুমুক, অনেক লেট হয়ে গেছে। সবাই তো কী চিৎকার কথাবার্তা বলছে, আমাদের কারোর ঘুম ভাঙলো না। সত্যি, দেখি তো ওরা উঠছে না কেন। আরে গোলুর বাবা, তুমিও ঘুমিয়ে আছো কেন? তুমি আজকে কাজে যাবে না? বাচ্চাগুলো না হয় ঘুমিয়ে থাকলো, তুমিও এতক্ষণ ঘুমিয়ে থাকবে? আমারও একটু মনে হয় ঘুমটা ধরে গিয়েছিল। আরে তোমরা কেউ উঠছো না, আজকে কি মাঠে যাবে না? কাজ টাজ করবে না নাকি? কি হলো? আরে গোলুর বাবা, ওঠো পড়ো, অনেক সকাল হলো। আরে দুর্গা, আমায় ডাকছো কেন? আমার শরীরটা ভালো লাগছে না। আমার পুরো শরীর খুব ব্যথা করছে, মাথা ঘুরছে, শরীরটা খুবই খারাপ লাগছে। কেন, কী জন্য আমি তো কিছুই বুঝতে পারছি না। মনে হয় জ্বর টর হবে নাকি বলো তো। দেখো তো দেখি, আমার একদম ভালো লাগছে না। আমি আজকে একদম কাজে যাব না। ও, কি হলো? আজকে কাজে যাবে না? শরীর জ্বর জ্বর লাগছে। আরে আরে, এ কী কাণ্ড! তোমার মুখে এগুলো কি বেরিয়েছে? লাল লাল দানা দানার মতন, তোমার পুরো মুখ তো ভরে গেছে দেখছি। তোমার কি শীত করছে নাকি? তুমি ওটা ঘুরিয়ে আছো কেন এত গরমের মধ্যে? আরে দুর্গা, কি বলো, আমার তো খুবই শীত করছে। আমি তো রাত থেকে উঠতেই পারছি না, তাই তো এটা ঘুরেছি। আরে আরে, তোমার মুখে এরকম বেরিয়ে গেছে কি সব? আচ্ছা আচ্ছা, ওই চাদরটা সরাও তো দেখি কি হলো। আরে তোমার যে কি কথা, আমি শীতে থাকতেই পারছি না। নাও দেখো। আরে আমার গায়ে গিয়ে এগুলো কি বেরিয়েছে গো? সত্যি সত্যি, ভীমের পুরো শরীরে কি সব বেরিয়ে গেছে, লাল লালগুলো। দুর্গা, আরে এগুলো কি হয়েছে? তার জন্য কি আমার এভাবে শরীরটা খারাপ করছে? আমি নড়াচড়া পাচ্ছি না। আরে আমার তো মনে হয় তোমার বসন্ত হয়েছে, সেটাই হতে পারে। না হলে কি করে হয়? এগুলো তো আর অন্য কিছু হতে পারে না। কিভাবে বেরিয়েছে! ওরে বাবা, পুরো শরীরে, তোমার মুখে, হাতে, এ বাবা, এত বড় বড় করে বেরিয়েছে, সব লাল লাল। এগুলো তো খুবই ডেঞ্জারাস হয়, খুবই শরীর খারাপ লাগে তো। আরে মনে হয় তার জন্য আমার শরীরটা এত খারাপ করছে, জানো তো, খুব গা হাত ব্যথা। চাপা এসছে, চাপারও পুরো মুখে হয়ে গেছে বসন্ত। আহ, ওরে বাবা, আমি তো চলতে পারছি না। দুর্গার বাড়িতে এসছি, যদি একটু ওষুধ পাওয়া যায়। আমার পুরো শরীরে ভাইরাস বসন্ত হয়ে গেছে, কি যে হবে। আরে দুর্গা, আরে দেখ না, আমার পুরো মুখে কি বেরিয়েছে। আরে আরে, এই তো দেখছি ভীম ভাই, তোমারও বেরিয়েছে। আমাদের কি ভাইরাস হলো নাকি গো? আমাদের বাচ্চাগুলোরও হয়ে গেছে। ভীম ভাই, তোমার হয়েছে? দেখ না দুর্গা, আমারও কীভাবে হয়ে গেছে, খুব গা হাত ব্যথা, জ্বর। আর বর্ষা রনুরও হয়েছে, তোর হয়নি তো দেখছি। ভীম ভাইয়ের একা হয়েছে, বাচ্চাগুলোর হয়েছে নাকি দেখ রে। আরে আরে, এভাবে হঠাৎ করে তোমাদের সবার ভাইরাস বসন্ত হয়ে গেল? আমি তো কিছুতেই কিছু ভাবতে পারছি না। এক রাতের মধ্যে এভাবে হয়ে যাবে, হালকা হালকা বেরোবে। বাচ্চাগুলোর যদি হয় কি হবে? হ্যাঁ রে, আমাদের থেকে বাচ্চাগুলো তো বেশি কষ্ট পাবে। এই বসন্তে কি কষ্ট হয়, শরীর নিয়ে ওঠাই যাবে না। কি জ্বর, শরীর খারাপ। দেখ দেখ, বাচ্চাগুলোর হলো নাকি। আমরা তো বড়রা এখানে কথা বলছি, বাচ্চাগুলো তো একদম শরীর খারাপ করবে। ওরা তো নড়াচড়াও করতে খুব অসুবিধা হবে রে। আরে দুর্গা, তাহলে যাও যাও, দেখো দেখো বাচ্চাগুলোকে। আমাদের তো শরীরটা খারাপ করছে, বাচ্চাগুলোর হয়তো তার জন্য ঘুমিয়ে আছে, জানো তো, উঠছে না। গিয়ে দেখো তো দেখি। আমার কি মাথা টাথা ডিস্টার্ব হয়ে যাবে মনে হয়। এই বসন্ত ভাইরাস কোথা থেকে আমাদের বাড়িতে এলো? চাপা দিদিরও হয়েছে। বাচ্চাগুলো দেখি তো চাদর ঘুরে শুয়ে আছে। আগে সরিয়ে দিই চাদরটা, না হলে তো বুঝতেই পারবো না কি নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে না শরীর খারাপ, বুঝতেই পারছি না। চাদরটা সরাই আগে। আরে, এ তো সত্যি সত্যি, এদের মুখেও তো হাতে পুরো বেরিয়ে গেছে। যা, এদেরও হয়ে গেছে ভাইরাস বসন্ত রোগ। এখন আমি কি করি? এখন তো ডাক্তারের কাছে যেতে হবে মনে হয়। এদের হলো, এরপরে তো আমি থাকবো মনে হয়। তাহলে তো বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়বে। তখন খাওয়া দাওয়া রান্না বান্না কি হবে? আমার তো মাথা কাজ করছে না। কিভাবে বসন্তগুলো বেরিয়েছে দেখো, বড় বড়। কই দেখি রে, দেখি।
আরে হ্যাঁ রে, বাচ্চাগুলো সবে সবে বেরোচ্ছে, ছোট ছোট আছে, আমাদের মতন এত বড় হয়নি। দেখ দেখ। ওরে বাবা, আমার তো শরীরটা প্রচুর খারাপ করছে, আমি তো উঠতেই পারছি না। আমার গা হাত এত ব্যথা করছে কেন রে? আমায় কি কেউ মারলো ঘুমের মধ্যে নাকি বল? বৃষ্টি বৃষ্টি, আরে ও তোর মুখে এগুলো কি বেরিয়েছে? লাল লাল কিরকম হয়ে গেছে, দেখ রে, দেখবি ওঠে পড়। আরে তুই কেন আমায় ঠেলছিস? আমার শরীর খারাপ করছে, তুই আমায় ঠেলছিস কেন? তোর তো মুখে বেরিয়েছে রে, তুই আমায় বলছিস কেন? আমার কেন বেরোবে, তোর হয়েছে। বাবা, তাহলে মনে হয় আমাদের দুজনের হয়ে গেছে। এটা কি হলো আমাদের? খুব শরীর খারাপ। আরে এদিকে তো মা আছে দেখছি। ও মা, দেখো না আমাদের কি হয়েছে মুখে, কিভাবে বেরিয়ে গেছে, আর খুব ব্যথা করছে জানো তো। আমি দাঁড়াতেই পারছি না, আমার তো মাথাটা ঘুরছে, হাত পাগুলো না কাঁপছে। ভাবছি ঘুমিয়ে পড়লে ভালো হবে, চলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই বসে পড় বসে পড়, না হলে পড়ে যাবি। তোদের তো বসন্ত হয়েছে, ভাইরাস বসন্ত। কোথা থেকে এলো রে আমাদের? তোদের বাড়িতে সবার হয়েছে। এখন যে তোদের সাবধানে থাকতে হবে, না হলে হবেই না। আরে বাবা, ভাইরাস বসন্ত পুরো আমার শরীরে হয়ে গেছে। আমি তো আরও বেশি শরীরটা খারাপ করছে, আমি তো নড়তেই পারছি না গো দুর্গা। আমি কোথায় যাই? আমাকে একটু জায়গা দাও না, আমি ওইখানে একটু শুয়ে যাই। আরে ই বাবা, আমাদের মুখে হয়েছে, হাতে। ওইদিকে দেখ বাবার কিভাবে হয়েছে। বাবার তো মুখে পুরো শরীরে ভরে গেছে, লাল লাল বড় বড়। ই বাবারি, দেখ আমার দুটো পায়ে বড় বড় দুটো হয়েছে। বাবারি, আর চলতে পারবো না, পাটাও ব্যথা করছে। সর সর, আমি ওইদিকে একটু শুয়ে যাই। নিশ্চ দুর্গা, মনে হয় শীতলা ঠাকুর রেগে গেছে, তার জন্য আমাদের সবাইকে এভাবে ভাইরাস দিয়ে দিয়েছে। শীতলা মায়ের পুজো দিতে হবে, শরীরটা খুব খারাপ করছে, মায়ের মন্দিরে গেলে হয়তো সব ঠিক হয়ে যাবে। এইভাবে যে ভাইরাস বসন্ত আসবে। এরা দুজনও এসছে, এদেরও হয়ে গেছে বসন্ত। পুরো গ্রামে বসন্ত ঢুকে গেছে। এখন যে কি করি বল রে টিয়া? আরে আমি তো চলতেই পারছি না, তুই একটু ধরে ধরে রাখ। তোর তো কম হয়েছে, আমার তো বেশি হয়েছে রে বাবা। রুনু দিদি, আমি জানি শরীর খারাপ, কিন্তু তুমি বেশি করছো। আচ্ছা দিদি, বৃষ্টি দিদি, তোমরা কোথায় গো সবাই? আমার কি হলো, বসন্ত হয়ে গেছে দেখো গো। রুনু দিদিটা না সব সময় বেশি বেশি করে। আমার তো শরীর খারাপ, আমি তো এমন করছি না, এমন করছে এই জন্য সার একাই হয়েছে। সত্যি সত্যি আর কি গো, তোমাদেরও হয়ে গেছে, কিন্তু তোমাদের তো কম, আমার বেশি। তাও আমি চলছি, দাঁড়াতে পারছি, তোমরা তাও শুয়ে আছো। আমার যখন শরীরটা খারাপ, আমি কি শুয়ে পড়ি, একটু ঘুরি আর কি, দেখি। এ বাবা, আঙ্কেলেরও হয়েছে দেখছি তো, পুরো শরীর ভরে গেছে। ওরে বাবা, দুর্গা আন্টির হয়নি, চাপা আন্টিরও হয়ে গেছে। দুর্গা আন্টি একা একাই ভালো আছে দেখছি। বর্ষা দিদি, বৃষ্টি দিদি যে তখন শুয়েই পড়েছে, আমি একটু তোদের মাদের পাশে শুয়েই পড়লাম। আমি আর দাঁড়াতে পারছি না, শরীরটা খুব খারাপ। হ্যাঁ রে, করছে, কিন্তু তুই একটা কথা বলিস কেন সব সময়? এখন তো শরীরটা খারাপ, বসে থাকবি না, বকম বকম করে শুধু। এখন যে কি করিস, সামনে পরীক্ষা আছে, স্কুলে যাব কি করে, পড়াশোনা করব কিভাবে, আমার তো সেটাই ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাবা, সারা বছর পড়ো না, এখন পড়ার চিন্তা তোমাদের। যেই অসুস্থ হয়েছে এমনি এমনি বলছি আমার পড়তে ভালো লাগে, ফালতু কথা। আরে সর সর, সবাই মিলে একটু সরে যা, আমায় জায়গা দিয়ে, আমার সব থেকে বেশি হয়েছে, আমি আর দাঁড়াতে পারছি না, কখন থেকে দাঁড়িয়ে আছি। দুর্গা শুধু বকম বকম করলো। সরো দুর্গা, আমাকে একটু রেস্ট নিতে দাও, আমার শরীরটা সত্যি খারাপ। আমার বাবা একদম উঠবো না, আমাকে এইভাবে খাবারটা খাইয়ে দিয়ে যাবে, আমি আর উঠছি না। সে তো বুঝতে পারছি, সবাই মিলে যদি এরকম অসুস্থ হয়ে পড়ে আমাদের বাড়িতে, তাহলে আমি একা কি করব? তারপর এটা তো ভাইরাস, একে নিয়ে আমি কি করে যাব? যদি আমাকেও অ্যাটাক করে আজকে, কি যে হবে সেটাই নিয়েই আমার মাথা খারাপ। একবার শীতলা মন্দিরে যেতে হবে, পুজো দিতে হবে, মা যদি তুষ্ট হয় ভালো হবে। এবার ডাক্তারের থেকে ওষুধটাও নিয়ে আসি। তো চললো ওষুধ আনতে তাদের জন্য। আর তোমাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো, টাটা, দেখা হবে পরবর্তী